আসসালামু আলাইকুম। আপনাদের ওয়াইটি স্টুডিওতে যদি এই ভাইরাল ট্যাগের লিঙ্ক এসে থাকে, তাহলে আপনাদের চ্যানেল আপনারা খুব অল্পতেই গ্রো করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে বলে দেব ওয়াইটি স্টুডিওর কোথায় গেলে এই ভাইরাল ট্যাগের লিঙ্ক দেখতে পাবেন এবং কিভাবে এই ভাইরাল ট্যাগ আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে আপনার ভিডিও ভাইরাল করবেন। A to Z আজকের ভিডিওতে বলে দেব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। এই যে এখানে আছে অ্যানালিস্ট, এই অ্যানালিস্টে ক্লিক করে দিচ্ছি। ট্রেন্ড, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। আপনারা এখানে এই কন্টেন্টে ক্লিক করে দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই দেখেন এখানে আছে, এই যে এখানে আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আছে 60 মিনিট, এখানে 48 ঘন্টা, এখানে আছে 7 দিন, এখানে আছে 28 দিন, এখানে আছে 90 দিন। এগুলো আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওতে কোথা থেকে ভিউজ এসেছে। আমি এই যে 90 দিনের এটা ক্লিক করে দিচ্ছি। আমার এই 90 দিনে 342টা ভিউজ এসেছে ব্রাউজ ফিচার থেকে এবং ইউটিউব সার্চ থেকে এসেছে 233টা। তারপর চ্যানেল পেজ থেকে আসছে 216টা। সাজেস্ট ভিডিও থেকে আসছে 180। আদার ইউটিউব ফিচার থেকে আসছে 57। নোটিফিকেশন থেকে আসছে 23। ডাইরেক্ট আর আনকমন এখান থেকে আসছে 16। এই যে প্লে লিস্ট থেকে ভিউজ এসেছে 10। আপনারা আপনাদের ভিডিওর জন্য প্লে লিস্ট তৈরি করবেন। তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি। এই যে এখানে আছে কন্টেন্ট সাজেস্ট, এটার উপর ক্লিক করে দিচ্ছি। 7 দিনেও দেখতে পারবেন, 28 দিনেও দেখতে পারবেন, 90 দিনেও দেখতে পারবেন। তো এখানে আমার 28 দিনে এইসব আমার কন্টেন্ট এইসব ভিডিওর নিচে সাজেস্ট করেছে। ব্যাগে চলে যাচ্ছি। এই ডান দিকে আরেকটু স্ক্রল করবেন। আপনাদের ভাইরাল ট্যাগ গুলো কিন্তু এখানেই লুকিয়ে আছে। আপনাদের মেইন কাজ কিন্তু এখানে। আপনারা এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে আসছেন তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। যারা 1 মিনিট দেখে বেরিয়ে গেছে তারা কিন্তু এই ভিডিওর কিছুই বুঝতে পারবে না। ইউটিউব সার্চ টার্মস এর উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে 60 মিনিট আছে, 48 ঘন্টা আছে, 7 দিন আছে, 28 দিন আছে, 90 দিন আছে। এই 90 দিনে ক্লিক করে দিচ্ছি। আমার চ্যানেলে এইগুলা কিওয়ার্ড এই 90 দিনে এসেছে। আমি আরো একটা কথা বলে দিচ্ছি, এগুলো একেবারে যাদের চ্যানেল নতুন 1 মাস 2 মাস হয়েছে তাদের কিন্তু এই কিওয়ার্ড গুলো আসবে না। চ্যানেলে আবার 1 মাসও আসতেও পারে, কারণ যাদের চ্যানেলে একটু বেশি ভিউজ আসবে তাহলেই এই কিওয়ার্ড গুলো আসবে। এই কিওয়ার্ড গুলোই কিন্তু আপনার চ্যানেলের জন্য ভাইরাল কিওয়ার্ড। যেমন মনে করেন আরেকজনের ভাইরাল কিওয়ার্ড আমার ট্যাগে আমি দিয়েছি, আমার সেই কিওয়ার্ডটা আমার ট্যাগে ভাইরাল না হতে পারে, কিন্তু কিভাবে এই কিওয়ার্ড গুলো ভিডিওতে অ্যাপ্লাই করবো আপনাদের কিন্তু A to Z বলে দিব। আমার অডিয়েন্স এই কিওয়ার্ড গুলো সার্চ করে আমার ভিডিওটা দেখেছে, তার মানে এই কিওয়ার্ড গুলো আমার চ্যানেলের জন্য ভাইরাল কিওয়ার্ড। এখান থেকে আপনারা এই কিওয়ার্ড গুলো লিখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। থাম্বনেল কিভাবে বানাবো এই কিওয়ার্ডটা কিন্তু আমি এই স্ক্রিন রেকর্ডার ভিডিওর মধ্যে দিতে পারবো না। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা কাগজের মধ্যে লিখে নিচ্ছি। আমি ব্যাগে চলে যাচ্ছি। এই যে এখানে আছে কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি। যে এখানে আছে ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করে দিচ্ছি। থাম্বনেল কিভাবে বানাবো সেই ভিডিওটা আমার খুঁজে নিতে হবে। এই দেখেন এই মোবাইল দিয়ে থাম্বনেল কিভাবে তৈরি করব এই ভিডিওটা আমি ক্লিক করে দিচ্ছি। তারপর ভিডিওটার এই পেন আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর এর ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনে ক্লিক করে দিচ্ছি।
এই কিওয়ার্ড কিন্তু আমি আগেই দিয়ে রেখেছি। এই যেমন এই মাই অডিয়েন্স সার্চ এটা আপনারা লিখে নেবেন। লিখে এই থাম্বনেল কিভাবে বানাবো, তারপর ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, ফেসবুক থাম্বনেল কিভাবে বানাবো, থাম্বনেল কিভাবে তৈরি করব, এইসব কিওয়ার্ডগুলো আমি আগেই এখানে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে এটা কপি করে নেবেন। থাম্বনেল কিভাবে বানাবো এইটুক চেপে ধরে এই যে কপি আছে, কপি করে নিলাম। তারপর এই কিওয়ার্ডটা কিন্তু এই ব্যাগে চলে যেতে হবে। এই ব্যাগে চলে আসলাম, এখানে আছে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু থাম্বনেল কিভাবে বানাবো এটা আমার এই কিওয়ার্ডটা কিন্তু এই ট্যাগেও দেওয়া আছে। যদি ট্যাগে দেওয়া না থাকতে তাহলে আমি এখানে দিয়ে নিতাম। আপনারা যদি আপনাদের ট্যাগে এই কিওয়ার্ডটা এরকম না দেওয়া থাকে তাহলে এই কপি করে এখানে দিয়ে দিবেন। এবার ব্যাগে চলে যাচ্ছি। আপনারা এই এরকম যে কয়টা এই থাম্বনেল রিলেটেড যে কয়টা কিওয়ার্ড পাবেন, এই থাম্বনেল বানাবো কিভাবে, মানে সাপোজ আপনাদের কুকিং রিলেটেড ভিডিও হলে বিরিয়ানি কিভাবে বানাবো, বিরিয়ানি কিভাবে তৈরি করব, এই বিরিয়ানি কিভাবে তৈরি করব, এই ধরনের যতগুলো কিওয়ার্ড আসবে এই বিরিয়ানি কিভাবে তৈরি করব এই ভিডিওটার মধ্যেই দিবেন। থেকে এই সেভের অপশন আসবে। আমার এখানে যেহেতু আমি কোনো কিছু চেঞ্জ করিনি তাই সেভের অপশন হয় নাই। কোনো কিছু চেঞ্জ করলে সেভের অপশন আসতো, তাহলে আমি ডাইরেক্ট ব্যাগে চলে যাচ্ছি। এরপর স্ক্রিন রেকর্ডার কিভাবে করব সেই ভিডিওটা আমার খুঁজে নিতে হবে। স্ক্রিন রেকর্ডার কিভাবে করব, এই কিওয়ার্ড পাইলাম, এই কিওয়ার্ডটা স্ক্রিন রেকর্ডার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি। এই প্যান আইকনে ক্লিক করে দিচ্ছি। এখানে আছে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার এখানে যে কিওয়ার্ডটা আসছে সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া হয়নি, তাহলে আমি এই কিওয়ার্ডটা এখানে দিয়ে নেব। মাই অডিয়েন্স সার্চ, এটা কিন্তু আপনারা অবশ্যই লিখে নেবেন। মানে মাই অডিয়েন্স সার্চ এর অর্থ হলো আমার শ্রোতার অনুসন্ধান, মানে আমার দর্শক এই কিওয়ার্ডগুলো সার্চ করে আমার ভিডিওটা পেয়েছে। আপনারা সবসময় মনে রাখবেন অন্যজনের ভাইরাল ট্যাগগুলো আপনার চ্যানেলে ভাইরাল নাও হতে পারে। আপনার অডিয়েন্স যে কিওয়ার্ডগুলো সার্চ করে আপনার ভিডিওটা পেয়েছে সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আপনার চ্যানেলের জন্য ভাইরাল। আমি এখানে দুইটা কিওয়ার্ড পেয়েছি, স্ক্রিন রেকর্ডার আর একটা হচ্ছে স্ক্রিন ভিডিও। তো প্রথম স্ক্রিন রেকর্ডার এটা এখানে লিখে দেব, SCREEN স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার এই একটা লিখলাম। তারপর আর একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার ভিডিও, SCREEN স্ক্রিন রেকর্ডার ভিডিও, VIDEO ভিডিও। তারপর এটা লিখে নিলাম। তারপর এটাকে আমি কপি করে নেব। কপি করে ব্যাগে চলে যাব। তারপর এই যে এখানে আছে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করে দিলাম। আমার এই কিওয়ার্ডের মধ্যে স্ক্রিন রেকর্ডার কিন্তু এই কিওয়ার্ডটা নাই। যদি স্ক্রিন রেকর্ডার এই কিওয়ার্ডটা আগে দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে আর দিতে হতো না। এখন যেহেতু নাই সেহেতু এখানে এই কিওয়ার্ডটা দিয়ে দেব। এই যে কিওয়ার্ডটা আমি এখন কপি করে আনলাম, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়া এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড হয়ে গেল। তারপর আবার ব্যাগে চলে যাব। এই ডিসক্রিপশনে আবার ক্লিক করে দিলাম। তারপর এটা আবার কপি করে নেব, স্ক্রিন রেকর্ডার ভিডিও।
এই কপি করে নিলাম। তারপর এটা আবার যে মোর অপশনে আসলাম, মোর অপশনে এসে এটা পেস্ট করে দিলাম। এটা কিন্তু আমার ট্যাগ হয়ে গেল। এই কিওয়ার্ডগুলো আপনারা আজকে দিলে যেন কাউকেই ফলাফল পাবেন এমনটা কিন্তু কখনোই ভাববেন না। আপনি ইউটিউবে যদি কোনো ভুল করেন, তাও আজকে যে ভুল করছেন এর এই ভুল কিন্তু আপনার আইজ আপনি বুঝতে পারবেন না। এই ভুলগুলো 2 মাস 3 মাস পরে বোঝা যায়। আর যদি আপনি ভালো কিছু করেন তার ফলাফলও কিন্তু আসতে দেরি হয়। যখন আপনারা এরকম কিওয়ার্ডগুলো দিবেন তখন কিন্তু আপনাদের ভিডিও আস্তে আস্তে র্যাঙ্ক করতে শুরু করবে। কারণ এই কিওয়ার্ডগুলো যখন দিবেন এগুলো আপনার চ্যানেলের জন্য ভাইরাল কিওয়ার্ড। আমার ইউটিউব টিপসের প্লেলিস্টে একটি ভিডিও আছে, যে বলে আমি ব্যর্থ ইউটিউবার। সে ভুলগুলো আপনারা না করে এই এই কিওয়ার্ডগুলো আপনারা এরকম বসাবেন, দেখবেন আপনাদের চ্যানেল খুব দ্রুত গ্রো করবে। ব্যাগে চলে যাচ্ছি। এই কিওয়ার্ডগুলো দিলে এই যে এখানে কিন্তু এই শেপের অপশন আসছে। এখন কিন্তু এটা শেপ না দিলে এই কিওয়ার্ডগুলো কিন্তু শেপ হবে না। আমি শেপে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। আমি এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি। 2 মাস ধরে আমার চ্যানেলে ভিউজ একেবারে ডাউন ছিল। আমার তো মনে হচ্ছিল আমার চ্যানেল আর ভিউজই আসবে না। 5 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটায় 102টা ভিউজ পেয়েছি। এর আগে যে যতগুলো ভিডিও আপলোড করেছি দেখে নিই, 22টা, 19টা, 22টা, 18টা, 31টা, 19টা, 16টা, 13টা, 37টা। মনে হচ্ছে যে আমার চ্যানেলে আর ভিউজ হবে না, এরকমই মনে হচ্ছিল। যাই হোক, আপনাদের দোয়ায় আবার আমার চ্যানেলে এই 102টা ভিউজ হয়েছে। আমি অনেক হ্যাপি। আমি কিন্তু এই ওয়াইটি স্টুডিওর সব রকম সেটিং করেই আমি আমার ভিডিও আপলোড করি। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি যতটুকু আমার ভিডিওতে অ্যাপ্লাই করি আপনাদের সাথে ততটুকুই শেয়ার করি। আমার এই 2 মাস পরে এই ভিডিওটার ভিউজ এসেছে 102টা। এই ভিডিওটার তীর চিহ্ন উপরের দিকে আছে। এই ভিডিওতে আরো ভিউজ আসার সম্ভাবনা আছে। তারপর এখানে ইমপ্রেশন চেক থট রেট, এর মানে হচ্ছে 4.8। মানে 100-র মধ্যে 4 জন লোকে আমার এই ভিডিওটা দেখেছে। যদিও আমার নতুন চ্যানেল হিসাবে 100-র মধ্যে 4 জন দেখেছে, আলহামদুলিল্লাহ। এভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 4 সেকেন্ড আমার এভারেজে আমার ভিডিওটা মানুষ দেখেছে। নতুন চ্যানেল হিসাবে 1 মিনিটও যদি আমার ভিডিও এভারেজে দেখে তাহলেও ভালো, কিন্তু আরো বেশি দেখলে আরো ভালো। 2-3 মিনিট যদি দেখতো তাহলে আরো ভালো হতো। 1 মিনিট দেখেছে, তাও আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা দেখবেন যদি আপনাদের ভিডিও 30-40 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড দেখে মানুষ বের হয়ে যায়, তাহলে মনে করবেন আপনাদের ভিডিওতে রিচ ডাউন হয়ে যাবে। কারণ যখন একটা ভিডিওতে 1 মিনিটের উপরে থাকবে তখন একটা রাইস চিহ্ন থাকবে, কিন্তু 1 মিনিটের নিচে আসলেই কিন্তু ডাউন চিহ্ন হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবেন। আজকে একটা আপলোড করেছেন, আবার 1 মাস পরে একটা আপলোড করেছেন, আবার মনে যাচ্ছে 8 দিন পর আরেকটা আপলোড করেছেন। এভাবে কিন্তু করা যাবে না। রেগুলারিটি মেনটেন করে মানে প্রত্যেক দিনই যে আপনার ভিডিও আপলোড করতে হবে এমনটা না। আপনি যদি প্রতিদিন আপলোড করেন তাহলে প্রত্যেক দিনই আপলোড করতে হবে। আর যদি আপনি সপ্তাহে 2টা আপলোড করেন তাহলে সপ্তাহে 2টাই আপলোড করতে হবে। একই সময় ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি ভিডিওতে বেশি ভিউজ পাবেন। আরেকটা, আপনারা নতুন চ্যানেলে যে ভুল করেন, ছাপ পর ছাপ কমেন্ট করেন, এর কারণে কিন্তু ভিডিও রিচ দিনের পর দিন ডাউন হয়ে যায়। ভিডিওতে যত রিচ আসবে তত ভিউজ বেশি আসবে। আমার ইউটিউব টিপসের প্লেলিস্টে একটা ভিডিও দেওয়া আছে,
উম যে ভুলে আমি ব্যর্থ ইউটিউবার। এই ভিডিওটা দেখে আপনারা যদি এই ভুলগুলো করেন, এই ভুলগুলো শুধরে নিবেন। আমি কিন্তু এই ভুলগুলো করতাম। করার কারণে আমার ভিডিওতে কিন্তু ভিউজ অনেক ডাউন ছিল। আপনাদেরকে কিন্তু দেখাইলাম। এখন কিন্তু আমি এই ভুলগুলো আর করি না। আশা করি আমার চ্যানেলটা আবার গ্রো করবে। আপনাদের দোয়ায় আপনারা আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।